আসসালামু আলাইকুম। আমি তানভীর তামিম, ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে আমরা টেস্ট টেবিলের প্রবলেম 2 সম্বন্ধে আলোচনা করব। প্রবলেম 2 হচ্ছে, প্রবলেম 1 এর প্রবলেমটা ছিল ফর দিয়ে উইথ ইনপুট সিনট্যাক্সটা, আর আজকে আমরা শিখব হোয়াইল দিয়ে এবং ইনপুট সিনট্যাক্সে। তো এখানে হচ্ছে হোয়াইলের প্রবলেমটা দিয়ে আছে যে m1 যতক্ষণ না পর্যন্ত -1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটি আমার ঘুরতেই থাকবে, মানে ইনপুট m1, মানে ইউজার যতক্ষণ না পর্যন্ত m1 এ -1 দিবে ততক্ষণ পর্যন্ত আমার প্রোগ্রামটি চলতেই থাকবে। তো এই প্রবলেমটা চলুন আমরা টেস্ট টেবিলটা দেখে ফেলি। আমার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিলাম। তো এখানে ফার্স্টে আমরা টেবিল ইনসার্ট করব। ইনসার্টের জন্য যেটা আমি ফার্স্টে বলেছিলাম, আগে আপনাকে বুঝতে হবে যে আমার এখানে কয়টি অ্যাট্রিবিউট অথবা কলাম থাকবে। এখানে দেখেন m1 থাকবে, m2 থাকবে 2টা, m3 থাকবে 3টা, আউটপুট বক্স 4টা, আর কন্ডিশন মোট 5টা। আরও আমাদের আপনার যতক্ষণ পর্যন্ত আপনি -1 দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার চলতেই থাকবে। সো এটা আপনার নিজের উপর ডিপেন্ডেন্ট। আপনি যদি মনে করেন প্রথমেই -1 দিয়ে শুরু করেন তাহলে প্রোগ্রামটা অফ হয়ে যাবে, আবার যদি মনে করেন লুপ একবার ঘোরানোর পর অফ করব, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট এটা। আচ্ছা, আমি রো দিয়ে দিলাম 10টা না, সেদিনকার মতো 20টা রো দিছিলাম, আজকে 20টাই দিলাম। ওকে, এবার ওকে, এই যে আমাদের টেবিলটি ক্রিয়েট হয়ে গেল। টেবিলটি একটু সুবিধার্থে বড় করে নিলাম। এবার দেখেন ফার্স্ট আমি অ্যাট্রিবিউটগুলো, এখন অ্যাট্রিবিউটের হেডলাইনগুলো বসাচ্ছি। অ্যাট্রিবিউট বলতে কলাম বোঝানো হয়। ফার্স্টে m1, এবার কন্ডিশনটা m1 যতক্ষণ না পর্যন্ত -1 হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত -1 হচ্ছে। এবার m2, এবার m কত 3, আর আমাদের কি লাগবে আউটপুট বক্সটা। ফার্স্টে দেখেন আমাদের এই হোয়াইলে m1 এই লাইনটা, আচ্ছা লাইন এটা আপনাদের সুবিধার্থে লাইন নাম্বারটা দিয়ে দিই। লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4, লাইন 5, লাইন 6। তো এখানে আমি সেই ওয়াইজ একটা লাইন দিয়ে দিই, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। এখানে m1 দিলাম, আর এখানে লাইন নাম্বার। এখানে লাইন নাম্বারটা একটু শর্ট করে দিলাম। আপনাদের ইচ্ছা মতো কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, কোনো সমস্যা নেই। এই তো লাইন নাম্বার এখন 1 দেখেন হোয়াইল m1 যতক্ষণ পর্যন্ত -1। এখানে দেখেন আপনি কিন্তু এই 1 নাম্বার লাইনের আগে m1 এর ভ্যালু কোথাও দেন নাই, তার মানে m1 এর ভ্যালু নাই মানে কি 0, বাই ডিফল্ট 0 নিবে কিউ বেসিকে। সো আমি ফার্স্টে 0 দিলাম। এবার কন্ডিশন কিন্তু এখানে চেক হবে। কন্ডিশন কি, m1 যতক্ষণ না পর্যন্ত -1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপ ঘুরবে, মানে m1 এর মান যদি মাইনাস হয়ে যায় তখন এই লুপের মধ্যেকার এই 4টি লাইন আমাদের কাজ হবে না, আর যদি m1 এর ভ্যালুটি -1 না হয় তাহলে এই 4টি লাইনটি কাজ হবে। তো m1 এর মান 0, মানে আমার কি 0 আর -1 সমান নয়, মানে কন্ডিশনটা ইয়েস। এই যে এই সাইনটির অর্থ হচ্ছে ইকুয়াল নট, সমান নয়। এখন আমার লাইন নাম্বার 2, লাইন নাম্বার 2তে কি হচ্ছে, ইনপুট m1 m2, লাইন নাম্বার 2তে m1, লাইন নাম্বার 3তে m2 ইনপুট করা হয়েছে। তাহলে লাইন নাম্বার 1-এ, লাইন নাম্বার 2তে এবার ইনপুট 1, ইনপুট আপনি ইচ্ছা মতো দেন, আমি দিলাম 6।
লাইন নাম্বার 3 তে ইনপুট m2 তে দেয়া আছে কত 4, এবার ইনপুট m2 তে আমি ইচ্ছা মতো ধরলাম 4। লাইন নাম্বার 4 এ দুইটার ক্যালকুলেশন যোগফল দিলাম কত 10। এবার লাইন নাম্বার 5 এ আউটপুট বক্সে আমি কি দিব m3 এর ভ্যালুটি, মানে m3 তে কত পেয়েছি 10, সেটা এখানে 10ই হবে। লাইন নাম্বার 6 ওয়েন্ড এর কাজ হচ্ছে শুধুমাত্র হোয়াইলের কাছে ব্যাক করে দেওয়া, ফেরত পাঠানো। কোনো এখানে যেমন ফরে নেক্সট স্টেপ m4 এর ভ্যালুতে যেটা আমরা ইনক্রিজ করতাম, এখানে কিন্তু কোনো ইনক্রিজ হবে না m1 এর মান, জাস্ট শুধু হোয়াইলের কাছে পাঠাই দেওয়া। তো এখন হোয়াইলের কাছে পাঠাইলে কি হবে, 1 নাম্বার লাইনে চলে যাবে। 1 নাম্বার লাইনে তাহলে m1 এর মান কত, m1 এর মান আমি কত পেয়েছি লাস্টে 6, তার মানে m1 এর মান এখানে কত হয়ে যাবে 6ই হবে। কন্ডিশন কি -1 হয়েছে, হয় নাই, তার মানে কন্ডিশন ইয়েস। যেহেতু ইয়েস হয়েছে তাহলে সেহেতু আমার লুপ ঘুরবে, লুপ ঘুরলে আমার লাইন 2 তে কি হবে m1 এর ভ্যালু আমার ইনপুট নিবে, মানে ইউজারের কাছ থেকে ইচ্ছা মতো। m1 এর ভ্যালু সাপোজ আমি ধরলাম 4, সাপোজ একটা ধরলাম 5। আর হচ্ছে লাইন নাম্বার 3 তে আবার m2 চেয়েছে ইনপুট, m2 নিচে এই যে রোর মধ্যে কলামের মধ্যে আমি করলাম একটি ভ্যালু বসালাম 7। এবার 4 নাম্বার লাইনে আমার ক্যালকুলেশন করেছে 5 আর 7, আমি মানে m1 এবং m2 যোগফল, তাহলে লাস্ট m1 কত হয়েছে 5 এবং লাস্ট m2 7, তাহলে দুইটার যোগফল কত হবে 12। তাহলে 12 হচ্ছে আমার m3 তে রাখতে হবে, 12 রাখলাম। এবং লাইন নাম্বার 5 এ m3 মানে আউটপুট বক্সে প্রিন্ট হবে 12 প্রিন্ট হলো। এবার হচ্ছে আমি ওয়েন্ডে আসলাম, ওয়েন্ডে আসলে কি হবে, আবার হোয়াইলের কাছে পাঠিয়ে দিবে, তার মানে 1 নাম্বার লাইনে আমার m1 লাস্ট কত পেয়েছি 5 পেয়েছি, সো এখানে 5ই আসবে এবং কন্ডিশন ইয়েস হবে, মানে আমার লুপের মধ্যে ঢুকবে। এখন মনে করেন আপনি 2 নাম্বার লাইনে ইনপুট m1 এর ভ্যালু আপনি মনে করেন -1 দিলেন, -1। এখন 3 নাম্বার লাইনে আপনি মনে করেন m2 তে ইনপুট দিচ্ছেন, আবার -1 ইনপুট দিচ্ছেন। 4 নাম্বার লাইনে কি হবে, 4 নাম্বার লাইনে ক্যালকুলেশন হবে, m3 তে m1 এবং m2 এর যোগফলটা যাবে, m1 এবং m2 এর যোগফল কত হবে, m3 তে আসলে এখানে একটু যে মিস্টেক করে ফেলেছি, যেখানে -1 হবে না, -1 হবে কিন্তু m2 তে, মানে m2 এই কলামে হবে। এবার 4 নাম্বার লাইনে m1 এবং m2 এর যোগফলটা হবে, যোগফল কোথায় হবে m3 তে হবে, এই যে m3 তে হবে, ঠিক আছে। তাহলে m3 তে আমার কি হবে দেখেন -2 হবে। এখন 5 নাম্বার লাইনে কি হবে, 5 নাম্বার লাইনে প্রিন্ট করেছে, প্রিন্ট m3, মানে m3 এর ভ্যালু কত -2, সেটা আমার আউটপুট বক্সে চলে যাবে -2। এখন দেখেন ওয়েন্ডের কাছে আসলো এবং হোয়াইলের কাছে আবার ফেরত পাঠালো। তাহলে লাইন নাম্বার 1 এ আমার m1 এর ভ্যালু চেক করবে, m1 এর ভ্যালু কত পেয়েছি লাস্ট -1, তার মানে এখানে আমার -1ই আসবে। এবং কন্ডিশন কি হবে দেখেন 1 ইকুয়াল নট -1, এটা কি আসলে সত্যি, ইকুয়াল নট মানে -1 এবং -1 সমান নয়, এটা কি সত্যি কথা, সত্যি কথা না, তার মানে এটা নো। কন্ডিশন চেক করে কি বলবেন নো, যেহেতু নো সেহেতু আমার পরের লাইনগুলো আর এক্সিকিউট হবে না, মানে আমার লুপটি অফ হয়ে যাবে এবং প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে। শেষে আমি লিখে দিব স্টপ, আমার প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমি লিখে দিলাম স্টপ। ওকে, লিখলেও হয় আবার না লিখলেও হয়। তো এই ছিল আমাদের 2য় নাম্বার প্রবলেমটি। তা আশা করি বুঝতে পেরেছেন, এবং 3য় নাম্বার প্রবলেমটির জন্য আপনারা দেখবেন, এবং যদি কোনো প্রবলেমে পড়েন সেহেতু তখন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাকে ফেসবুকে নক করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।